18 জানুয়ারি আরজিকর রায়। তরুণী চিকিৎসকের খুন ধর্ষণ মামলা 18 জানুয়ারি রায় শিয়ালদা আদালতের। 18 জানুয়ারি দুপুর 2:30টায় রায় ঘোষণা হবে। 9 আগস্ট 2024 আরজিকরে ধর্ষণ খুন সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ঘটনার 48 ঘন্টার মধ্যে গ্রেফতার হয় সঞ্জয় রায়। পরে তদন্তভার যায় সিবিআই এর হাতে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। সন্দীপ অভিজিৎ দুজনেই জামিনে মুক্ত। আমরা আজকে নির্যাতিতার তরফ থেকে আমাদের বক্তব্য কোর্টের সামনে পেশ করেছি। আমরা আমাদের বক্তব্য শেষ করার পরে সিবিআই তাদের বক্তব্য আজকে পেশ করেছে। আজকে সব পক্ষের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে জজ সাহেব 18 জানুয়ারি দুপুর 2:30টার সময় এই কেসের রায় ঘোষণা করবেন। তদন্ত পুরোপুরি শেষ হয়ে যায়নি, এখনো তদন্ত চলছে। আমরা আশা করছি যে বা যারা যদি যুক্ত হয়ে থাকে তারাও হয়তো সামনে আসবে এবং আজকে আমরা এবং সিবিআইও যে আপাতত এই ঘটনার সঙ্গে এসছে সঞ্জয় রায় তার সর্বোচ্চ সাজা দাবি করেছে। ডিফেন্স আর্গুমেন্ট শেষ হয়ে গেছে, এখন নেক্সট ডেট আছে জাজমেন্টের জন্য 18th। ওরা কিছু ডিফেন্স এবং ডিফ্যাক্টো কমপ্লেনেন্টও ওনারাও কিছু আর্গুমেন্ট করেছেন। সমস্তটা দেখে শুনে আমরা তার প্রত্যুত্তরটা দিলাম এবং এটা জাজমেন্টটা হবে 18th। স্বাভাবিকভাবে আমরা হাইয়েস্ট কোয়ান্টাম অফ পানিশমেন্ট চাইব। ঘটনার 5 মাস পর আগামী 18 জানুয়ারি রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। টানা 2 মাস শুনানি চলে, যদিও সিবিআই তদন্ত নিয়ে খুশি নন নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। 5 দিনে যা করেছিল আমার মনে হয় সিবিআই 5 মাসে সেটা করে সঞ্জয়কে একা সাজা ঘোষণা করলো। আমরা এটাতে সন্তুষ্ট নয় বলে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে, কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করেছি। আমরা মনে করি সঞ্জয় দোষী, বাট একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না। আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ, তারা সবাই সামনে আসবে, প্রকৃত তথ্য সামনে আসবে। সবাই যখন সাজা পাবে তখন আমার মেয়ে এবং আমার আত্মার শান্তি পাবে। বারবার সবাইকে কথাটা ইউজ করছেন, আপনারা কি কাউকে সাসপেক্ট বা এরকম? ওই দিন রাত্রিবেলা যারা আমার মেয়ের সঙ্গে ছিল তাদের আমরা প্রচন্ড ভাবে সাসপেক্ট করছি। মানে ওই 4 জন ডাক্তার? হ্যাঁ, অবশ্যই। ডিএনএ রিপোর্ট তো পাওয়াই গেছে, তথ্য প্রমাণ দেখেছেন আপনারা, কোনো মহিলার উপস্থিতি আছে। 9 আগস্ট আরজিকরের নৃশংস ঘটনা, তারপর থেকে বিচারের দাবি ওঠে রাজ্য জুড়ে। আন্দোলন শুরু করেন জুনিয়র চিকিৎসকরা, চলে ধর্ণা, অবস্থান, অনশন। রায় ঘোষণা নিয়ে সেই জুনিয়র চিকিৎসকরা কি বলছেন? আমাদের ন্যায় বিচারের দাবির ক্ষেত্রে অবস্থান একদম সুস্পষ্ট এবং পরিষ্কার। আমরা শুরুর দিন থেকে কথা বলে এসেছি যে এই 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে কতজন ব্যক্তি জড়িত, এক না একাধিক। যদি এক হয় তার মোটিভ কি, যদি একাধিক হয় তার মোটিভ কি। আমি যদি মনে করি এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত, সিএসএফএল এর যদি ডিএনএ প্রোফাইলের রিপোর্টকে মান্যতা দিই, তাহলে বাকি একজন ব্যক্তি যদি অ্যারেস্ট হয় এবং শাস্তি হয়, তাহলে বাকি যারা তারা তো প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এ কেমন বিচার? তাহলে এই ক্ষেত্রে সুস্পষ্টভাবে যেটা আমরা চাইছি একদম অত্যন্ত পরিষ্কারভাবে, এক না একাধিক, মোটিভ কি। 9 আগস্ট আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুন, আর এই নিয়েই তোলপাড় হয়েছে গোটা দেশ। গত কয়েকদিন ধরে টানা শুনানি চলে। চার্জ গঠনের 2 মাসের মধ্যে আর ঘটনার 5 মাসের মধ্যে রায় দেবে শিয়ালদা কোর্ট। দেশ জুড়ে আন্দোলন, দিকে দিকে তখন একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। সরকারি হাসপাতালে নাইট ডিউটিতে মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুন। আরজিকরের এই ঘটনায় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। প্রশাসনকে বলবো একটাই কথা, সুষ্ঠু সমাধান করার রাস্তা তারা চেষ্টা চালাচ্ছে, ধৈর্য রাখছি। ঘটনার সূত্রপাত গত বছরের অগাস্টে। আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার হয়। ধর্ষণ, খুনের অভিযোগ ওঠে। রাতেই গ্রেফতার করা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। চিকিৎসকের ধর্ষণ, খুনের বিচার চেয়ে শুরু হয় আন্দোলন। পথে নামেন চিকিৎসকরা। জেলায় জেলায় শুরু হয় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। নিহত জুনিয়র ডাক্তারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী।
তার মা বাবার সঙ্গে কথা বলেন। আরজি করের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে রাত দখলের ডাক দেন আন্দোলনকারীরা। কলকাতা থেকে জেলা প্রতিবাদে পথে জনতা, মশাল হাতে শাঁখ বাজিয়ে প্রতিবাদ, বিচারের দাবি। চারদিকে যখন বিচারের দাবিতে রাত দখল চলছে, সেই সময় উত্তপ্ত হয়ে ওঠে আরজি কর হাসপাতাল। একদল দুষ্কৃতী হামলা চালায় হাসপাতালে। প্রায় 40 মিনিট ধরে চলে তাণ্ডব, ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশও আক্রান্ত হয়। সুপ্রিম কোর্টে আরজি কর মামলার প্রথম শুনানি। কি বলবে সুপ্রিম কোর্ট? সারা দেশের নজর ছিল সেদিকে। আরজি করে ধর্ষণ খুনের বিচার চেয়ে পথে নামে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, পথে নামেন একাধিক বিজেপি নেতা। নবান্ন অভিযান ঘিরে তুলকালাম হয়। আরজি করের অধ্যক্ষকে গ্রেফতার করে সিবিআই। তার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি এবং হাসপাতালে দুর্নীতির অভিযোগ ওঠে। চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার বিচারের দাবিতে এবার ঘোর দখল। আচমকাই স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে যান মুখ্যমন্ত্রী। সেদিনই ফের মুখ্যমন্ত্রী আন্দোলনকারী বৈঠকের প্রস্তুতি, এবার কালীঘাটে। কিন্তু এই বৈঠকও শেষমেশ হয়নি। আমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা এক কাপ চা খেয়ে যাও। আন্দোলনকারীদের দাবি মেনে সরানো হয় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। স্বাস্থ্য দপ্তরের 2 কর্তাকেও সরিয়ে দেন মুখ্যমন্ত্রী। এরপরেও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তোলেননি। ফের আন্দোলনে আরজি করে জুনিয়র ডাক্তাররা। এবার ধর্মতলায় শুরু অনশন। বেশ কয়েকবার ভেস্তে যাওয়ার পরেও নবান্নে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের অধিকাংশ দাবি মেনে নেয় রাজ্য সরকার। বৈঠকের লাইভ স্ট্রিমিং হয়। নবান্ন থেকে বেরিয়ে ধর্মতলার অনশন মঞ্চে যায় জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। সেদিনই রাতে নির্যাতিতার মা বাবার অনুরোধে অনশন প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। আগামীকালের স্বাস্থ্য ধর্মঘটের যে কথা, সেটাও আমরা প্রত্যাহার করলাম। আরজি কর নিয়ে এভাবেই কয়েক মাস ধরে তোলপাড়। নিউজ 18 বাংলা।